দীর্ঘদিন ধরে অতিরিক্ত দাম, ভেজাল পণ্য ও ভোক্তাদের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখে আসছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে নিয়মিতভাবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। এমন একজন আলোচিত কর্মকর্তাকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দাবি করা হয় জনতার হাতে মার খাচ্ছেন আব্দুল জব্বার মণ্ডল। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তার প্রতি সহানুভূতি জানিয়ে ফেসবুকে প্রতিবাদ জানাতে থাকেন অনেকেই। আবার কেউ কেউ ভিডিও শেয়ার করে লিখেন, ভোক্তার জব্বার মণ্ডলকে গণপিটুনি। তবে এবার ভিডিওটি ভুয়া বলে নিজেই নিশ্চিত করেছেন জব্বার মণ্ডল। 21শে মে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত। এটি একটি ফেক নিউজ। এই ভিডিওর সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। 24 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একদল লোক হালকা আকাশি রঙের জামা পরা এক ব্যক্তিকে ব্যস্ত সড়কে মারধর করছেন। ভিডিওর ব্যক্তিকে অনেকেই জব্বার মণ্ডল মনে করলেও বাস্তবে তিনি ছিলেন ভিন্ন ব্যক্তি। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে মারধরের শিকার ব্যক্তিটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান এবং নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত 13ই মে সিলেট নগরের রিকাবি বাজার এলাকায় তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেই ভিডিওই পরবর্তীতে ফেসবুকে ভাইরাল হয়। প্রসঙ্গত, এর আগেও আব্দুল জব্বার মণ্ডলকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। চলতি বছরের 31শে মার্চ তিনি তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন তার নামে এবং তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। সেই সময় ফেসবুকে দেওয়া এক পোস্টে জব্বার মণ্ডল লিখেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো। ভোক্তা অধিকারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন সরকারি কর্মকর্তাকে নিয়ে বারবার এমন গুজব ছড়ানো যেমন দুঃখজনক, তেমনি এটি বিভ্রান্তিকরও। সচেতন নাগরিকদের গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।